হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও না অনেকটা ভালো আছি। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা প্লিজ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর ছোট বড় সকলকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রথমত প্রণাম জানাই। তারপরে দেখো, তোমরা তো দেখতেই পেলে আজকে প্রথমে আমি বড় ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরটাকে একটু মোছামুছি করে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে দেখো এই যে এই র্যাকটাকে নিয়ে চলে এসেছি বাইরে, আর র্যাকটাও সুন্দর করে মেজে ধুয়ে নিলাম। বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেই না একটার পর একটা মানে ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। আর কেন এই ঝটপট করে যদি করে নিই, সকাল সকাল যদি কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে কিন্তু নিজের জন্য একটু সময় বার করা যায়। ওই জন্য দেখো সকাল সকাল কাঁচা ধোয়াটাও আমার হয়ে গেল, এখন মেলে দেব। করতে পারছি বলো তো বন্ধুরা, আজকে হলো রবিবার, আর রবিবার মানেই তো জানোই তো বরের ছুটি থাকে আর ছেলেরও স্কুল ছুটি থাকে। তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে একেবারে স্নানটা করে নিই। ওগুলো সমস্ত মেলা হয়ে গেছে, মুরগিটাকেও ছেড়ে দিচ্ছে। এখন কিন্তু প্রায় ওই 7টা মতো বাজে। তাই দেখো আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর একটু চা করছি। ওর বাবা বললো একটু চা করো, খোকার বাবা, তাই একটু চা করে নিলাম। চায়ের জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আর জানো, আমাদের বাড়িতে না চায়ের কাপ একটাও নেই। কেন বলো তো? এই যে আমি চায়ের কাপগুলো এই কদিন ছেলের জ্বর হয়েছিল, ওর না ছেলে শুধু চাই খেত, তারপরে সব কাপগুলো নামিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যে কাজ করে, ওর হাতের থেকে না শুধুই চায়ের কাপ ভেঙে যায়। তারপরে কি বলার, তার জন্য কিছু বলতেও পারি না। তাই দেখো এই যে গ্লাসে করে আমি চা খাচ্ছি। আর চা খেতে খেতে চলে আসলাম ঘরের ভিতরে, যেহেতু বিছানাটাকে না আজকে তোলা হয়নি, কেননা রবিবার ছিল, প্রত্যেকেই ঘুমাচ্ছিল। ওই জন্য বিছানাটাকে সুন্দর করে এখন গুছিয়ে নেব। বিছানাটাকে গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর এই দেখো একটাও শুকিয়ে গেছে, ঘরে নিয়ে আসলাম, যেহেতু রান্না বান্না করব সকালের রান্নাটা। আর আজকে না সকাল সকালই রান্নাটা করছি, যেহেতু আমাদের মানে আমার বড় ছেলে বাড়িতে থাকবে না, মানে আমার ভাসুরের ছেলে। তার জন্য ভাবলাম সকালেই রান্নাটা করে ফেলি। তাই সকাল সকাল যেই রান্নাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেন বলো তো? সেই একই রান্নাবান্না তো, লোটে মাছ করেছিলাম, ওই জন্য আর শেয়ার করিনি। আর এখন এই যে যেটা দেখছো আমি রান্নাবান্না করছি, এখন করছি হলো আলু ভাজি আর হলো রুটি। এখন কিন্তু ওই দুপুর 3টে মতো বাজে, ওই 3টের একটু কম। তবুও এখন ওর বাবা বলল কি, আজকে আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তুমি একটু রুটি করে দাও আর একটু আলু ভাজি করে দাও। তাই দেখো এই যে রুটি করে দিচ্ছে। আর আমাদের খোকার বাবা একদম কমই রুটি খায়, ওর এই যে 3টে মতো রুটি করেছি, আলু ভাজি আর তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরেও খাওয়া দাওয়া শেষ করে বাজারের দিকে গেছিল। তারপরে না ছেলে খুবই বায়না করছিল যে আজকে বাড়িতে চিকেন আনতেই হবে। আর জানো তো, সানডে মানেই চিকেন খাওয়ার দিন আমার ছেলের কাছে। কিন্তু আমি ভেবেছিলাম আজকে আনতে বারণ করব, কিন্তু ও কিছুতেই শুনছে না, আনতেই হবে। তারপরে চিকেন আনতে গেছে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে জানো তো, প্রায় ওই 7:30 মতো বাজে। ওরা পড়তে বসেছে, পড়তে বসা প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমার সোনা মামামের কথাগুলো শোনো তোমরা একটু। তারপর ভাই, র্যাবিট কই? র্যাবিট ওইখানে। র্যাবিট কোথায়? র্যাবিট ডগি কোথায়? এই জেসমিন কোথায়? জেসমিন, জেসমিন ফুল কই? জেসমিন ফুল কই? দেখাও তো, দেখাও বাবা, জেসমিন ফুল কই? দেখাও, একটু দেখাও, কই যে ফুল কই? দেখাও তো, দেখাও বাবা, জেসমিন ফুল কই? দেখাও, একটু দেখাও, কই জেসমিন ফুল?
দাদা কি করছে? দাদা বই পড়ছে আর তুমি দাদার বইয়ের উপর উঠে বসে পড়লে। এই নামো। দেখো বন্ধুরা, ছেলে না খুব রিকোয়েস্ট করছে, মা তুমি একটু সিমাই খাও। তাই দেখো ওর রিকোয়েস্ট রাখার জন্য আমি অল্প করে সিমাই নিয়ে সিমাইটা খেয়ে নেব। তারপরে দেখো সিমাইটা খেতে খেতে ওর পাপাও বাড়িতে চলে এসেছে। আর এই দেখো বাড়িতে এনেছে এই যে লেগ পিসের যে পকোড়াগুলো হয় সেটা এনেছে। আর জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে না বললেই নয়, বড় অট্টালিকা বা যাই বলো, রাজপ্রাসাদ বা রাজভবন বা বড় পাকা বাড়ি, সেগুলো কিন্তু আমার নেই। আমার কিন্তু এই যে ছোট্ট একটা সাদামাটা টিনের ঘর, আর তার ভিতরে অনেক আসবাবপত্র বা দামি ফার্নিচার কোনো কিছুই কিন্তু সেরকম নেই। কিন্তু তবুও না আমি অনেক ভালো আছি। কেন বলো তো? আমার পরিবারের যে সমস্ত মানুষজন আছে তারা হলো অত্যন্ত ভালো, আর তাদের এই ভালো মানসিকতার জন্যই আমি খুব ভালো আছি, জানো তো। অনেক বড় মানে বড় বিল্ডিংই বলো, কোনোটাই কিন্তু আমার নেই, তবুও এখানে আমি অনেক শান্তিতে আছি আর অনেক ভালো আছি। ভালো থাকার জন্য না বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, এগুলো কিন্তু একদমই দরকার হয় না। ভালো থাকার জন্য একজন ভালো মানুষের দরকার, সেটা হলো আমার হাজব্যান্ড। তাই বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে। আর আজকে রান্নাটা কিন্তু আমাদের খোকার পাপা করেছে। তাই কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করো। প্রত্যেককে টাটা, বাই বাই।